জেলে বন্দী করা। সুভাষের পক্ষে লড়াই করা ক্রমশ কঠিন হয়ে উঠছে। ব্রিটিশ সরকার কখনো তাকে জেলে পাঠাতো, কখনো বিদেশে নির্বাসিত করত, কখনো বা নজর বন্দী করত। মাতৃভূমির মুক্তিই ছিল সুভাষের একমাত্র লক্ষ্য। তিনি জেলে বসেই পরিকল্পনা করতে লাগলেন কিভাবে দেশের বাইরে গিয়ে দেশের স্বাধীনতা আন্দোলনে গতি আনা যায়। এটাই সঠিক সময়। রাষ্ট্রের লড়াই আমায় এইবার আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে প্রবেশ করে লড়তে হবে। যেভাবেই হোক আমায় জেল থেকে বেরোতেই হবে। হ্যাঁ, আমি আমরণ অনশন করব। জেলের বাইরে আসতে অহিংসার এই অস্ত্রটি খুবই কাজে লাগে। তিনি মুক্তি পেলেন বটে, কিন্তু বাড়িতে নজরবন্দী। ইউরোপে বিপুল সংখ্যায় যুদ্ধবন্দীরা শরণার্থী হয়ে রয়েছেন। কোনোভাবে তাদের একত্রিত করতে পারলে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এক বিপুল শক্তি নিয়ে ঝাঁপ দেওয়া যেতে পারে। 1941-এর 17 জানুয়ারির মধ্যরাতে ভাইপো শিশিরের সহায়তা গলাবন্ধ শেরওয়ানি, ঢোলা পায়জামা আর অস্ত্রখানি টুপি পরিহিত মোহাম্মদ জিয়াউদ্দিন রূপী সুভাষ ভারতের সীমার বাইরে চলে যায়। আকবর শাহ নামে এক ব্যক্তি কাবুল অব্দি পৌঁছতে সাহায্য করলেন। তারপরে দীর্ঘ যাত্রা পথ অদম্য উদ্যমে তিনি একাই পাড়ি দিলেন। সুভাষ নানান ছদ্মবেশে সবার চোখে ধুলো দিয়ে কোন রকমে বার্লিন অব্দি পৌঁছে গেলেন। যে মাটিতে সুভাষ জন্ম নিয়েছিলেন সেই মাটির মুক্তির জন্য তাকে দেশের মাটি থেকে দূরে চলে যেতে হবে। ও আমার দেশের মাটি তোমার পরে যে বছর মহারানী ভিক্টোরিয়ার রাজত্বের সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছিল, সেই বছরেই তৎকালীন ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির কটক শহরে জন্ম নেন সুভাষ। কালক্রমে যিনি হবেন এই ভিক্টোরিয়ার শাসনের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের। ছোটবেলা থেকেই জিজ্ঞাসা মনে নানান প্রশ্ন উঠেছে। বয়স যখন 15, স্বামী বিবেকানন্দের মতাদর্শের সঙ্গে তার পরিচয়। সেই মতাদর্শ তাঁর ব্যক্তিত্বে গভীর প্রভাব দেয়। মাতৃভূমি আরাধ্যতা, প্রত্যেক ভারতবাসী আমার সহোদর, আর জনশক্তির জাগরণী মুক্তির একমাত্র। ম্যাট্রিক পাশের পর সুভাষ প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন। কলেজের উন্মুক্ত ভাবনা চিন্তার আবহে বাল গঙ্গাধর তিলক এবং ঋষি অরবিন্দ ঘোষের চিন্তাধারা এবং দর্শন তাকে গভীরভাবে প্রভাবিত করে। মনে ভিড় করা প্রশ্নের উত্তর খুঁজতে এবং মন মতো গুরুর দেখা পেতে একদিন কাউকে না জানিয়ে বাড়ি ছাড়েন যুবক সুভাষ। ভারতের নানা তীর্থে, আশ্রমে সাধু সন্ন্যাসীদের মধ্যে ঘুরতে লাগলেন। বিচলিত মন শান্ত হলে বাড়ি ফিরে এলেন। গুরুর খোঁজ না পেলে মন সংশয়মুক্ত হয়েছিল। মাতৃভূমির মুক্তির চিন্তা তাঁর মনকে আলোড়িত করতে শুরু